আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ইংলিশ রাইটিং স্কিল বিডি চ্যানেলের নবম শ্রেণীর ইংরেজি ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে 12.3.2, 12.3.3 এবং 12.3.4 এর উত্তর দেখব। আজকে আমরা আছি ম্যাকবেথ চ্যাপ্টারে, এটি হচ্ছে 12তম চ্যাপ্টার। তো 12.3.2 তে দেখি কি আমাদের ইনস্ট্রাকশনটা কি। বিফোর রিডিং দ্য প্লে ম্যাকবেথ, লেটস চেক আওয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য নোট। ম্যাকবেথ নাটকটি পড়ার আগে আসো আমরা আমাদের এই যে উপরের গত ক্লাসে আমরা একটা নোট পড়েছিলাম শেক্সপিয়ারিয়ান ট্র্যাজেডির উপরে, সেটা আমরা কতটুকু বুঝতে পেরেছি তার একটু পরীক্ষা করে নেওয়া যাক সে বিষয়ে। রিড দ্য ফলোইং ফিচার্স অফ এ ট্র্যাজেডি অ্যান্ড কমেডি ইন দ্য ফলোইং টেবিল। নিম্নলিখিত টেবিলে একটি ট্র্যাজেডি এবং একটি কমেডির নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলো পড়ো, দেন আইডেন্টিফাই দেম অ্যান্ড রাইট ইন দ্য নেক্সট কলাম। তারপর তাদের চিহ্নিত করো এবং পরবর্তী কলামে লেখো। You may think of example of these characteristics from your reading of King Lear and As You Like It. King Lear এবং As You Like It পড়ার মাধ্যমে তুমি যে বৈশিষ্ট্যগুলো উদাহরণের কথা ভাবতে পারো সেগুলো সেখানে লিখবে। পরে নাটকের প্রতিটি বৈশিষ্ট্যের জন্য একটি উদাহরণ দিবে। লেটার গিভ অ্যান এক্সাম্পল ফর ইচ ফিচার ফ্রম দ্য প্লে। আসলে এখনো ম্যাকবেথ নাটকটা শুরু হয়নি। এখানে আমরা যেটা বলছি, আমাদের কিং লেয়ার এবং অ্যাজ ইউ লাইক ইট থেকে উদাহরণ দিতে বলেছে। শুধুমাত্র যে আমরা কতটুকু শেক্সপিয়ারিয়ান ট্র্যাজেডি যেটা মানে সেটা বুঝতে পেরেছি সেইগুলো চেক করছে আমাদের থেকে তারা। ফিচার্স মানে বৈশিষ্ট্য, হোয়েদার দিজ আর রিলেটেড টু এ ট্র্যাজেডি আর কমেডি, এগুলো কোনো ট্র্যাজেডি বা কমেডির সাথে সম্পর্কিত কিনা। এক্সাম্পলস ফ্রম কিং লেয়ার অর অ্যাজ ইউ লাইক ইট, কিং লেয়ার অথবা অ্যাজ ইউ লাইক ইট থেকে উদাহরণ দিতে বলেছে। ওকে, আমরা এখানে দেখি প্রথমটা হচ্ছে ইট ইজ ক্যারেক্টারাইজড বাই এ সিরিয়াস টোন। শেক্সপিয়ারিয়ান ট্র্যাজেডির একটা বৈশিষ্ট্য হচ্ছে এটি খুব সিরিয়াস, মানে শেক্সপিয়ারিয়ান প্লের কথা বলবো এখন, ট্র্যাজেডি কমেডি দুইটা মিলিয়ে থাকবে। তো ওনার ট্র্যাজেডির একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে খুব সিরিয়াস বা গুরুতর স্বর থাকবে এখানে। এটা কোন ক্যাটাগরিতে পড়ে? ট্র্যাজেডিতে পড়ে। একটা উদাহরণ হচ্ছে ক্যান্ট এবং লিয়ের দুজনের মধ্যে কথা হচ্ছে, কিং লিয়ার এবং ক্যান্টের সাথে কথা হচ্ছে। গুড মাই লিয়েস, ভালো থেকে জনাব। লিয়ার বলছে পিস ক্যান্ট, কাম নট বিটুইন দ্য ড্রাগন অ্যান্ড হিজ ডেথ। I loved her Cordelia most and thought to set my rest on her kind nursery. কিং লিয়ার বলছে তার মানে মেয়ের কথা বলছে ওকে, শান্তি ক্যান্ট, ড্রাগন আর তার ক্রোধের মধ্যে এসো না। আমি তাকে কর্ডেলিয়াকে সবচেয়ে বেশি ভালোবাসতাম এবং তার সদয় যত্নে বিশ্রাম নেওয়ার কথা ভেবেছিলাম। এটা কিং লিয়ার অ্যাক্ট 1 এবং সিন 1 এর মধ্যে আছে, প্রথম অঙ্ক প্রথম দৃশ্যে আছে। এখন আসব কমেডির একটা বৈশিষ্ট্য হচ্ছে ইট হ্যাজ লাইট হার্টেড অ্যান্ড হিউমারাস টোন। এতে হালকা মেজাজের এবং এর হাস্যরসাত্মক সুর রয়েছে। এটা উদাহরণটা কি? উদাহরণ হচ্ছে রোজালিন বলছে বিউটি প্রোভোকড থিভস সুনার দেন গোল্ড। সৌন্দর্য স্মরণের চেয়ে তাড়াতাড়ি চোরদের উস্কে দেয়। অ্যাজ ইউ লাইক ইট অ্যাক্ট 1 সিন 2, মানে এরকম একটা, এই যে সৌন্দর্য স্মরণের চেয়ে তাড়াতাড়ি চোরদের উস্কে দেয়। এক জায়গায় একটা ভিডিও দেখেছিলাম ইউটিউবে, চুরি করতে এসে চোর দেখে যে বাড়ির যে বাড়িওয়ালি খুব সুন্দরী, সে সুন্দরীর দিকে তাকিয়ে থাকতে থাকতে এর মধ্যে বাড়িওয়ালা চলে আসে এবং তাকে ধরে ফেলে এবং সে অনেক পালানোর চেষ্টা করে কিন্তু পালাতে পারে না। পরে এই কথাটাই বলছে আর কি, সৌন্দর্য স্মরণের চেয়ে তাড়াতাড়ি চোরদের উস্কে দেয়। আসছে চুরি করতে কিন্তু এদিকে বাড়িওয়ালিকে দেখে সে তো আর মানে চুরি করতে পারেনি। আচ্ছা, এখন আসি সি নাম্বারে। ইট ইভোকস ইমোশনস অফ পিটি, ফিয়ার অ্যান্ড স্যাডনেস ইন দ্য অডিয়েন্স। এটি দর্শকদের মধ্যে করুণা, ভয় এবং দুঃখের অনুভূতি জাগিয়ে তোলে। তো এটা অবশ্যই ট্র্যাজেডির বৈশিষ্ট্য বা বিয়োগাত্মক নাটকের বৈশিষ্ট্য। তো এখানে ডায়ালগ হচ্ছে কর্ডলি এবং কিংলিয়ার মধ্যে, নাথিং, কিছুই না। এটা কখন? যখন মেয়েদেরকে জিজ্ঞেস করে বাবাকে তারা কি কতটা ভালোবাসে, তখন কর্ডেলিয়া বলে নাথিং, কিছুই না। কিংলিয়ার বলছে হোয়াট, নাথিং, নাথিং উইল গেট ইউ নাথিং, কি কিছুই না, তোমাকে কিছুই দেবে না। এটা কিং লিয়ারের প্রথম অঙ্কের প্রথম অঙ্কের প্রথম দৃশ্য। ডি নম্বর, ইট এইমস টু এন্টারটেইন অ্যান্ড অ্যামিউজ দ্য অডিয়েন্স, প্রভোকিং লাফটার অ্যান্ড জয়। এর লক্ষ্য দর্শকদের বিনোদন দেয়া, হাসি ও আনন্দ জাগিয়ে তোলা। এটি একটা কমেডি। এর বৈশিষ্ট্যটা দেখি। রোজালিন বলছে, ও জুপিটার, হাউ ওয়েরি আর মাই স্পিরিট। হে জুপিটার, আমার আত্মা কত ক্লান্ত।
মানে আমার ভাবতে ভাবতে আমার হার্টটাই ক্লান্ত হয়ে গেছে। এখানে টাচস্টোন বলছে, আই কেয়ার নট ফর মাই স্পিরিট ইফ মাই লেগস আর নট ওয়ারি। আমার পা ক্লান্ত না হলে আমি আমার আত্মার যত্ন নেই না। এটা মজার কথা করে বললো। এজ ইউ লাইক ইট নাটকে অ্যাক্ট 1 সিন 2 তে আছে এটা, অর্থাৎ প্রথম অঙ্কের চতুর্থ দৃশ্যে এটা আছে। এরপরে আমরা দেখি ই নাম্বারে, the protagonist often faces a series of unfortunate events and typically meets an unhappy or disastrous end. নায়ক প্রায়শই দুর্ঘটনা বা দুর্ভাগ্যজনক ঘটনার একটি সিরিজের মুখোমুখি হয় এবং সাধারণত একটি অসুখী বা বিপর্যয়কর পরিণতির দিকে সে যেতে থাকে, পরিণতির মুখোমুখি হয়। এটা ট্র্যাজেডির বৈশিষ্ট্য। আচ্ছা, এর একটা উদাহরণ যদি দিই আমরা, লিয়ার, আই এম এ ম্যান মোর সিনড এগেনেস্ট দেন সিনিং। আমি এমন একজন মানুষ যার পাপ যা হওয়ার কথা তার চেয়ে বেশি পাপ হয়ে গেছে। এটা কিং লিয়ার বলছে দুঃখে, যে নিজের মেয়েকে, ছোট মেয়েটাকে, সবচেয়ে ভালো মেয়েটাকে সে রাজ্য থেকে বের করে দিয়েছে। একটা সময় তিনি সেটা বুঝতে পারেন এবং এই কথাটা তিনি বলেন। আচ্ছা, তারপর এফ নাম্বারে আসি আমরা। দ্য মেইন ক্যারেক্টার্স ইউজুয়ালি ফেস চ্যালেঞ্জেস অ্যান্ড অবস্ট্রাকলস বাট দিজ আর রিজলভড ইন এ পজিটিভ অ্যান্ড অপটিমিস্টিক ম্যানার। প্রধান চরিত্রগুলো সাধারণত চ্যালেঞ্জ এবং বাধা মুখোমুখি হয়, তবে এগুলো ইতিবাচক এবং আশাবাদী পদ্ধতিতে সমাধান করা হয়। এটা হচ্ছে কমেডির বৈশিষ্ট্য। ওখানে ডিউক ফ্রেডরিক বলছে টু রোজালিন্ড, মিস্ট্রেস, ডিসপাস ইউ উইথ ইউর সেফেস্ট হার্ট অ্যান্ড গেট ইউ ফ্রম আওয়ার কোর্ট। তো রোজালিন্ডকে বলছে, জনাবা, তোমার তাড়াহুড়া দিয়ে নিজেকে পাঠিয়ে দাও এবং আমাদের আদালত থেকে নিজেকে বের করে দাও। রোজালিন্ড বলছে, মি আঙ্কেল, কাকা আমি। ডিউক বলছে, ইউ কাজিন, উইদিন দিস 10 days if that thou found so near our public court as 20 miles, thou diest for it. তুমি চাচাতো বোন, যদি আমরা এখানে দেখতে পাচ্ছি সে বলছে আঙ্কেল, এ বলছে আবার চাচাতো বোন, যেহেতু এটা কমেডি, একটু হাস্য রসাত্মক বিষয় থাকবে। তুমি চাচাতো বোন, এই 10 দিনের মধ্যে যদি তোমাকে আমাদের পাবলিক কোর্টের কাছে 20 মাইল বা 20 মাইলের মধ্যে পাওয়া যায়, তাহলে তুমি মরছো। এটা হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট নাটকের প্রথম অঙ্কের তৃতীয় দৃশ্য। জি নাম্বার হচ্ছে থিমস লাইক ফেট, এক্সেসিভ প্রাইড অ্যান্ড সাফারিং আর ফ্রিকুয়েন্টলি ফাউন্ড। ভাগ্য, অত্যধিক গর্ব এবং কষ্টের মতো বিষয়গুলো প্রায়শই পাওয়া যায়। এটা হচ্ছে ট্র্যাজেডির বৈশিষ্ট্য। তো এখানে কিং লিয়ার একটা ডায়ালগ আছে, ডেভিলস সেটেল মাই হর্সেস, কল মাই ট্রেন টুগেদার, ডিজেনারেট বাস্টার্ড, আই উইল নট ট্রাবল দি, ইয়েট হ্যাভ আই লেফট এ ডটার। শয়তান, আমার ঘোড়াগুলিকে ব্যত্রাঘাত করো, আমার প্রশিক্ষককে একসঙ্গে ডাকো, বেজন্মা, আমি তোকে কষ্ট দেব না, যদিও আমি বাড়িতে একটা কন্যা রেখে এসেছি। এটা কিং লিয়ারের প্রথম অঙ্কের চতুর্থ দৃশ্য। ইটস নাম্বার হচ্ছে কনফ্লিক্টস আর ইউজুয়ালি রিজলভড ইন এ স্যাটিসফাইং অ্যান্ড হ্যাপি ম্যানার। দ্বন্দ্বগুলি সাধারণত সন্তোষজনক ও আনন্দের সঙ্গে সমাধান করা হয়। তো এটা কমেডির বৈশিষ্ট্য। ওখানে ডিউক সিনিয়র বলে, প্রসিড প্রসিড, উই উইল বিগিন দিস রাইটস অ্যাজ উই ডু ট্রাস্ট দে উইল এন্ড ইন ট্রু ডিলাইটস। এগিয়ে যাও, এগিয়ে যাও, আমরা এই অনুষ্ঠানগুলো শুরু করব যেমন আমরা বিশ্বাস করি যে এগুলো সত্যিকারের আনন্দে শেষ হবে। এটা অ্যাজ ইউ লাইক ইট নাটকের পঞ্চম অঙ্কের চতুর্থ দৃশ্য। আমরা পরের অ্যাক্টিভিটিতে আসি। 12.3.3, read the note again and identify the following sentences as true or false. If false, give the correct information. Let us share your responses with the class. নিচের নোটটি আবার পড়ো এবং নিম্নলিখিত বাক্যগুলিকে সত্য বা মিথ্যা হিসেবে চিহ্নিত করো। যদি মিথ্যা হয় তাহলে সঠিক তথ্য দাও, পরে তোমার প্রতিক্রিয়াগুলো ক্লাসের সঙ্গে ভাগ করে নাও। A number, the tragic hero is a Shakespearean tragedy. In a Shakespearean tragedy is a towering personality in his or her state, kingdom or country. শেক্সপিয়ারের ট্র্যাজিক হিরো হলেন তার রাজ্য, দেশের একজন উঁচু মর্যাদার ব্যক্তিত্ব। এটা ট্রু, সত্যি কথা এটা। ট্র্যাজিক ফ্লো ইজ ইনহারেন্ট ডিফেক্ট অর শর্টকামিং ইন দ্য হিরো অফ ট্র্যাজেডি। দুঃখজনক ত্রুটি হলো একটি ট্র্যাজেডির নায়কের অন্তর্নিহিত ত্রুটি বা ভুল। এটা ট্রু বা সত্যি কথা।
সি নাম্বার হচ্ছে a Shakespearean tragedy ends either with the death of the hero or a mental, emotional or spiritual devastation beyond recovery. একটি শেক্সপিয়ারের ট্র্যাজেডি নায়কের মৃত্যুর সাথে বা মানসিক বা আধ্যাত্মিক ধ্বংসের সাথে শেষ হয়, যা পুনরুদ্ধারের বাহিরে। এটা ট্রু বা সত্যি কথা। The supernatural elements in the Shakespearean tragedy is only to amuse the audience. এটা হচ্ছে ফলস। শেক্সপিয়ারের ট্র্যাজেডির অতিপ্রাকৃত উপাদানগুলো কেবল দর্শকদের বিনোদন দেওয়ার জন্য। আসলে তা না। এখানে সত্য তথ্যটা হচ্ছে the supernatural elements in the Shakespearean tragedy is not only to amuse the audiences but also to heighten the dramatic tension. শেক্সপিয়ারের ট্র্যাজেডির অতিপ্রাকৃত উপাদানগুলি কেবল দর্শকদের বিনোদন দেওয়ার জন্যই নয়, নাটকীয় উত্তেজনা বাড়ানোর জন্য। ই নাম্বার হচ্ছে every tragic hero is a Shakespearean in a Shakespearean play is confronted with external and internal conflicts. শেক্সপিয়ারের নাটকের প্রতিটি করুণ নায়ককে বাহ্যিক এবং অভ্যন্তরীণ দ্বন্দ্বের মুখোমুখি হতে হয়। এটা হচ্ছে ট্রু বা সত্যি ইনফরমেশন। F number, goodness never beats evil in the tragedies of Shakespeare, rather evil conquers goodness. শেক্সপিয়ারের ট্র্যাজেডির মধ্যে ভালোত্ব কখনোই মন্দকে পরাজিত করে না, বরং মন্দ ভালোত্বকে জয় করে। এটা ফলস। এখানে আমরা দেখছি খারাপকে ভালো অবশ্যই জয় করে, পরাজিত করে, মানে খারাপটাকে ডিফিটেড দেখানো হয় আর কি। তো এটা কারেন্ট ইনফরমেশন হচ্ছে গুডনেস অলওয়েজ বিটস ইভিল ইন দ্য ট্র্যাজেডিস অফ শেক্সপিয়ার। শেক্সপিয়ার ট্র্যাজেডির মধ্যে ভালোত্ব সর্বদা মন্দকে পরাজিত করে। নাও লেটস এনজয় রিডিং ওয়ান অফ দ্য গ্রেট শেক্সপিয়ারিয়ান ট্র্যাজেডিস ম্যাকবেথ। এখন আসো শেক্সপিয়ারের অন্যতম সেরা ট্র্যাজেডি ম্যাকবেথ পড়ে উপভোগ করি। তো 12.3.4 Before you read extract 1 from Macbeth, discuss the following questions in pair. ম্যাকবেথ থেকে যে সংকলন 1 পড়ার আগে নিম্নলিখিত প্রশ্নগুলো জোড়ায় জোড়ায় আলোচনা করো। Have you watched a movie or read any book where you came across supernatural creatures? তুমি কি কোনো সিনেমা দেখেছো এমন বা কোনো বই পড়েছো যেখানে অতিপ্রাকৃত প্রাণীর মুখোমুখি হয়েছো? আনসার হচ্ছে yes, I have watched a movie where I came across supernatural creature. The name of the movie is Cinderella. হ্যাঁ, আমি একটি সিনেমা দেখেছি যেখানে আমি অতিপ্রাকৃত প্রাণীর মুখোমুখি হয়েছি। সেখানে সিনেমাটার নাম ছিল সিন্ডারেলা। Do you have any favorite supernatural character? তোমার কি কোনো প্রিয় সুপারন্যাচারাল ক্যারেক্টার আছে? Yes, I have a favorite supernatural character. She is the fairy in Cinderella. হ্যাঁ, আমার একটি প্রিয় অতিপ্রাকৃত চরিত্র রয়েছে, সেটি হচ্ছে সিন্ডারেলার একটা পরী আছে, সেই পরীটাকে। Can you describe the supernatural character? তুমি কি সেই অতিপ্রাকৃত চরিত্রটিকে বর্ণনা করতে পারবা যেটা তুমি পছন্দ করো? The supernatural character is a fairy with a magic wand in his hand, in her hand হবে এটা, sorry, in her hand. She helps Cinderella attend the royal ball by transforming her rags into a beautiful gown, a pumpkin into a carriage, and a mice into horses. অতিপ্রাকৃত চরিত্রটি একটি হচ্ছে একটি পরী যার হাতে একটি জাদুর দণ্ড ছিল। তিনি সিন্ডারেলাকে রাজকীয় একটা প্রোগ্রামে, বল বলে কি এখানে রাজকীয় বল, রাজকীয় প্রোগ্রাম বলতে পারি আমরা, রাজকীয় প্রোগ্রামে অংশ নিতে সাহায্য করে এবং তার এই ছিঁড়া কাপড়টাকে সুন্দর একটা গাউনে পরিণত করে এবং একটি কোমরাকে একটা গাড়িতে এবং ইঁদুরকে ঘোড়ায় রূপান্তরিত করে। হাউ আর দে ডিফারেন্ট ফ্রম আস হিউম্যান বিংস? তারা কিভাবে আমাদের মানুষ থেকে আলাদা? They are different from us human beings in the way that they can perform superhuman, magical and unbelievable things. They can appear and vanish at any moment they wish. তারা আমাদের মানুষ থেকে আলাদা যেভাবে তারা অতিমানবীয়, জাদুকরী এবং অবিশ্বাস্য জিনিসগুলো সম্পাদন করতে পারে। তারা যে কোনো মুহূর্তে উপস্থিত হতে পারে, অদৃশ্য হয়ে যেতে পারে। Do you think they are funny or scary? তোমার কি মনে হয় সেগুলো খুব মজার এবং অথবা ভীতিকর? আনসার হচ্ছে it depends on the specific characters. এটি নির্দিষ্ট চরিত্র চিত্রায়নের উপর নির্ভর করে। Sometimes they are funny and add humors while others characters like
Spooky ghost can give the readers a seal. কখনো কখনো এগুলো মজার হয় এবং হাস্যরস যোগ করে, অন্যদিকে ভয়ঙ্কর ভূতের মতো অন্যান্য চরিত্রগুলো পাঠকদেরকে শীতল করে দিতে পারে। Can you have a good or bad influence on us? Can they have a good or bad influence on us? তারা কি আমাদের উপর ভালো বা খারাপ প্রভাব ফেলতে পারে? Yes, they can have a good or bad influence on us. If they have influential role to play, they can teach us either goodness or wickedness. হ্যাঁ, তাদের যদি প্রভাবশালী ভূমিকা থাকে, তারা আমাদের উপর ভালো অথবা খারাপ প্রভাব ফেলতে পারে। তারা আমাদের ভালো এবং দুষ্ট কাজ শিখাতে পারে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে ক্লাসের শেষ দিকে চলে আসছি। যদি ক্লাসটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর অলরেডি সাবস্ক্রাইবার হলে অন্যদের সাথে শেয়ার করলে তাদের উপকার হবে। মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারো। আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।